আমরা মানুষ, আমাদের দ্বারা পাপের কাজ হবে, ভুল কাজ হবে, এটাই স্বাভাবিক। শয়তান আমাদেরকে দিয়ে কুমন্ত্রণা দিয়ে যেভাবেই হোক আমাদের থেকে পাপ কাজ করিয়েই ছাড়বে। তো আমরা শুধুমাত্র একটা পন্থা অবলম্বন করার মাধ্যমে পাপের কাজ থেকে অনেক অংশে বেরিয়ে আসতে পারি, আর সেটা হলো আমরা পাপের কাজের পরিবেশ থেকে যখনই বেরিয়ে আসতে পারবো তখনই আমরা পাপ কাজ থেকে অনেক অংশে বেরিয়ে আসতে পারবো। আপনার মনে প্রশ্ন আসতে পারে সেটা কিভাবে? দেখেন, আপনি যাদের সাথে চলাফেরা করতেছেন তারা যদি পাপের কাজ করে তাহলে দেখবেন আপনার মনে ওই কাজ করার প্রতি আগ্রহ বেড়ে যাবে। আর যখনই আপনি একজন ভালো লোকের সাথে চলাফেরা করবেন, কোনো মাওলানার সাথে, কোনো আলেমের সাথে বা কোনো ভালো লোকের সাথে যখন চলাফেরা করবেন, তখন অবশ্যই আপনি যখনই কোনো ভুল কাজ করবেন সে অবশ্যই আপনাকে বাধা দিবে। আবার অনলাইনের ক্ষেত্রে আপনারা যদি কোনো হুজুর মাওলানা যারা ইসলামের পথে ডাকে এরকম কোনো পেজ বা এরকম কোনো আইডিতে ফলো দিয়ে রাখেন, তো আপনারা ফেসবুক বা আপনাদের ইউটিউবে যখনই ঢুকবেন তখনই তাদের ভিডিওগুলি আপনাদের সামনে আসবে। আর আপনারা যদি কাপল ভিডিও দেখেন বা যারা অশ্লীল কোনো কাজ ছড়ায় ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে, আপনারা যদি সেটাকে ফলো করেন অবশ্যই আপনাদের দ্বারা পাপের কাজ সংগঠিত হবে। তাই আপনারা ফেসবুক হোক, ইউটিউব হোক, বাস্তব জীবন হোক, আপনারা শুধুমাত্র ভালো মানুষদেরকে ফলো করবেন, ইসলামিক মানুষদেরকে ফলো করবেন, যারা কখনোই আপনাদেরকে পাপের কাজের দিকে তো ডাকবেই না, বরং আপনারা যখনই পাপের কাজ করবেন তখন সে বাধা দিবে।